এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই কিছু ভালো আছেন, সব মিডিয়া তো অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা স্টার্ট করতে দিয়াবাড়ির ভিতর থেকে। তো এখানে যাত্রী রাখা চলে যাবো, 27 জন নিয়ে আসছিলাম, অলরেডি 2-3 জন নিয়ে চলে যাবো। আর বর্তমানে কিন্তু এখন একদম উত্তরা দিয়াবাড়ি সেক্টরের ভিতরে আছি। তো জায়গাটা কিন্তু অনেকবার আমি আসছি, বাট আজকে কিন্তু আসলাম। দেন আজকের ওয়েদারটা কিন্তু সত্যি অনেক অসাধারণ, দেন ভালো লাগলো। দেন এখন হচ্ছে এখান থেকে চলে যাবো। আর গাড়িও কিন্তু অবস্থা ভালো আছে, আজকে তেমন একটা ময়লা হয় নাই। তো আল্লাহ ভরসা। তো চলেন গাড়ি নিয়ে এখন বেরিয়ে চলে যাবো, কারণ হইতেছে যে বেশি একটা লেট করা যাবে না। আমার আবার গ্যাসের টাইম হচ্ছে যে মানে একটু ওভার হয়ে যাইতেছে, এই জন্য হচ্ছে যে দেন গাড়ি নিয়ে চলে যাইতে হইতেছে। তো চলেন আল্লাহ ভরসা দিয়াবাড়ির ভিতর থেকে বেরোই, কারণ হইতেছে যে মানে খুব দ্রুত আমার পাম্পে যাইতে হবে। কারণ পাম্পে যদি ঠিক টাইমে না যেতে পারি তাহলে একদম গোষ্ঠী মারা শেষ। তো কেমন গোষ্ঠী মারা শেষ আপনি তো বুঝতে পারতেছেন। তার কারণ হইতেছে সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত কিন্তু সিএনজি পাম্প বন্ধ থাকে। আপনার কিন্তু জানেন, এই জন্য হচ্ছে যে তাড়াতাড়ি বেরিয়ে চলে যেতে হবো। আর আজকে যদি হাতে সময় থাকতো এখান থেকে একটু ঘুরতাম। ঘোরার কি আছে ভাই, কিচ্ছু নাই। মানে এর আগে অনেকবার আসছি, এবারে অনেকবার আসছি, আজকেও চলে আসছি। হয়তো বা ভিডিও করি না, ভিডিও ছাড়ি না, জান এখন থেকে হচ্ছে ভিডিও করি, মানে জেনে যে এই জায়গায় ভিডিও করি আর কি, মানে ভালো ভালো লাগে এই জন্যই করি। তা না হলে কিন্তু করতাম না, তা না হলে গোষ্ঠী মারতাম না। এই যে গোষ্ঠী মারা গেট দিয়ে বাইরে মুখ। তো চলেন এখান থেকে চলে যাই। একটা কথা কি জানেন, সত্যি বলতে আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, ঢাকা সিটি ভিতরে আমার ঘুরতে ফিরতে অনেক বেশি ভালো লাগে বিকেল টাইমে আর কি। মানে খুবই ভালো লাগে, কত সুন্দর সুন্দর নার্সারি, কত সুন্দর সুন্দর গাছ, কত সুন্দর সুন্দর মানুষ। আর গোষ্ঠী মারছে রিস্কে, কি জানি দেখলাম, কি জানি নিয়ে যাইতেছে দুইজনে সিবা চাবি করে রাখেন। শীতের দিন তো ভাই বুঝেন না, শীতের দিনে কেরা দেখবো কেরা কি করবো, মানে বলার ভাষা নাই। তো যাক, আর এখন হচ্ছে আরে গোষ্ঠী মারছে, ব্লগার দেখতেছে, এই যে ব্লগার দেখছেন, এই যে আরে গোষ্ঠী মারছে, এই যে ব্লগার দেখলাম ভিডিও করতেছে। হ্যাঁ, মানে ইদানিং তো দেখতেছি ভিডিও শুরু হয়েছে গেছে বেশি। কি আর কম ভাই, সবাই টিকটক করতেছে, সবাই ফেসবুক করতেছে, সবাই ইউটিউবে ভিডিও ছাড়তেছে। ছাড়ুক, সবার জন্য দোয়া করি, সবাই উঠে যায়। তো চলেন এখন আমরা মেট্রো রেলের নিচে যাব, কারণ এইখান দিয়ে যেহেতু মানে যেখান দিয়ে আমি আসছিলাম, দেন এইখান দিয়ে বেরোয় চলে যাবো। সিট বেল্টটা পরে নেই, কারণ ওরে গোষ্ঠী মারছে, ওই যে সেল লাগাতেছে, ঢুকবো কোনো জানি ঢুকবো, আরে গোষ্ঠী মারছে। কমারটা খুবই ভালো, মেট্রো রেল দেখলাম আজকে, বহুদিন পর মেট্রো রেল দেখলাম। গেছে কেমন হয়? হ্যাঁ গেছে গা, সমস্যা নাই, গেলেও কোনো আপত্তি নাই, না গেলেও কোনো আপত্তি নাই। জায়গা গেলে গেছে, না গেলে না গেছে। আরে গোষ্ঠী মারছে, ওই যে দাও, ওই যে কি খাই রয়েছে, সাররা খাই রয়েছে, গাড়ি সারি দুইটা দিলে তো উপায় আছে নাকি? আমার তো কি করবো, আমার তো আছে, সবই আছে আমার আবার কি নাই, সবকিছুই আছে। তো যাক, আজকে ওয়েদারটা সত্যি অনেক অসাধারণ লাগতেছে, একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। সারা বাংলাদেশে কিন্তু এরকম ঠান্ডা পড়েছে, আমাদের এলাকাতেও কিন্তু প্রচুর ঠান্ডা, আবার ঢাকাতেও কিন্তু প্রচুর ঠান্ডা। দেখছেন কুয়াশা পড়ে আছে। তো এই জায়গাটা কে কে চিনেন? উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের নিচ যাচ্ছি। তো ভালোবাসা মানুষ যারাই আছে এই মেট্রো রেলের নিচ দিয়ে আমার ভিডিও যেতে দেখতেছেন, যদি কেউ যায় থাকেন একটা কমেন্ট বক্সে জানাই দিন। তো চলেন এখন আমি বের হই। যা উত্তরা থেকে বেরোলাম সেক্টরের মধ্যে, অনেক পেলাপেলি ভাই, মানে সেক্টরের ভিতরে ঠেলা ঠেলি একটু করতেই হবে। তো যাক, এখন আছি হচ্ছে মেন রুটে। ঢাকাতে দেখলাম উত্তরা সেক্টরের ভিতরে জায়গায় ইউটার্ন গুলো বন্ধ করে দিছে। এই জিনিসটা ভালো লাগছে বেশি, মানে ইদানিং একটু ঢাকাতে একটু জ্যাম একটু কম লাগলো আর কি। উত্তরাতে যেহেতু আজকে অনেকদিন পরে আসছিলাম, জায়গায় ডাইরেক্ট যে লাইন গুলো ছিল 4 রাস্তা মোড়, প্রত্যেকটা মোড় কিন্তু কাটা মানে আটকাই দিছে আর কি, বেড়া দিয়ে দিছে, যেন ডাইরেক্টলি কোনো গাড়ি যেন না চলাচল করতে পারে। আরে গোষ্ঠী মারছে রে বাঙ্গারে ভাই, কি করবো, গাতার মধ্যে ঢুকতে হয় ভাই, কিছুই করা না। আর এই ধান ফ্লাইওভার উঠতে হইব আমার। আর বর্তমানে আছি হচ্ছে আবদুল্লাপুর থেকে কিন্তু ফ্লাইওভার উঠতেছি। তো দেখেন কত সুন্দর লাগতেছে, পরিবেশটা অন্যরকম লাগতেছে, আগের থেকে তুলনামূলক পরিবেশটা অন্যরকম। মানে আগে তো ভাই ভাঙ্গাচুরা, নিচে অনেক ভাঙ্গাচুরা ছিল, আর এখন তো হইতেছে অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, খুব ভালো লাগতেছে। আর গোষ্ঠী মারছে, রাস্তাটা সাইডে দিলে ভালো হইতো না। ও ফো, রেকর্ড করছে এবার, দেখেন গোষ্ঠী মারছে। হ্যাঁ, কেমনে আইতাছে, উড় আবারই বাড়তাছে না, দেখি জুইলে নিয়ে উঠতেছে। তাছাড়া কি করবো, উঠবার পারতেছে না। চাষি আমার দে নাম একটু উঠাই দেই, আমি তুইলে দেই, ভালো হবো, কষ্ট কম হবো। কষ্ট আমারই হোক, আমার গাড়ি হোক, কষ্ট আমার হবো কে। ওই যে পুলিশ খাই রয়েছে, আল্লাহ জানে, সিগন্যাল দেয় নাই, আল্লাহ মাহমুদ জানে। সিগন্যাল দিলে তো গাইল গোষ্ঠী মারছে রে, আর আমার সিগন্যাল দিয়ে কিছুই করা হবো না।
2-4-5 মিনিট সর্বোচ্চ তার সময়টা নষ্ট হবো, তার বেশি কিছুই করতে পারবো না। তো যাক, আমরা কিন্তু উত্তর থেকে বেরিয়ে পড়ছি টাইম টু টাইম, আর এখানে এসে কিন্তু জ্যামে পড়ে গেছি ব্রিজের উপরে। তো জানি না জ্যামটা কতক্ষণ থাকবে, তবে 20 মিনিট ধরে এখানে দাঁড়াই আছি, একটা গাড়ি লড়ে না। আর এখন কিন্তু গাড়িটা বন্ধ করে দিতে হবে আমার, এই যে বন্ধ করে দিতেছি, এখন গাড়ি থেকে নামবো, কারণ বিশাল জ্যাম ভাই। হঠাৎ করে যে কি হলো আজকে, একদম গোষ্ঠী মারা অবস্থা, একবারে ঠাড়া পড়তে আজকে। তো দেখেন কি একটা অবস্থা, তো জ্যামে পড়ে গেছি ব্রিজের উপরেও কিন্তু জ্যাম, গোষ্ঠী মারছে, সিরিয়াল এক একটা গাড়ি সিরিয়ালে দাঁড়ায় আছে। আর আমার গাড়ি কিন্তু দেন এনে রাখছি, আর এই দিক দিয়ে গাড়ি কিন্তু আসতেছে, কিন্তু ঢুকবার পারতেছে না। চাইলে কিন্তু আমি কিন্তু ঢুকলে কিন্তু ঢুকতে পারবো, কিন্তু যাই অবশ্যই সামনে জ্যামে থাকবো। তো ইনশাল্লাহ দেখি কতক্ষণ অপেক্ষা করি, যেহেতু জ্যাম করছেই ছাড়বেই, সমস্যা নাই। আর টাইম টু টাইম যদি এলাকা না পৌঁছাইতে পারি, গ্যাসের টাইম গ্যাস নিতে পারবো না, আল্লাহ জানে কপালে কি আছে। চলেন দেখি একটু ওয়েট করি, কতক্ষণ অপেক্ষা করতে হয়। ওয়েট করার পর কিন্তু আমাদের যাইতে হবে, অনেকটুকু সিরিয়াল মিলে গেছে আর কি। কম বেশি সবাই কিন্তু গাড়ি থেকে নামতেছে, নামে কিন্তু দাঁড়াইতেছে। আর বাইরের ওয়েদারটা কিন্তু অস্থির একটা ওয়েদার, খুবই সুন্দর লাগতেছে। এতক্ষণ কিন্তু গরমে ভিতরে ছিলাম, বেরোইলাম, অনেক ঠান্ডা লাগতেছে আর খুবই ভালো লাগতেছে। ভাবতেছিলাম শীতের কাপড়টা খুলে পেলামো, কিন্তু না, এখানে খোলা সম্ভব না। তো দেখেন উপরে আছি দাঁড়াইয়া, তো নিচে দাঁড়ায় আছে ওনারাও কিন্তু একদম মানে একদম চেগায় মেগাইতে জ্যামে পড়ে আছে। তো এক সপ্তাহের মধ্যে এরকম জ্যাম, মানে এই মাসের মধ্যে ধরতে গেলে এরকম জ্যাম কখন আমি পাই নাই। আজকে যে পরিমাণটা জ্যাম লাগছে, আর গোষ্ঠী মারছে, সেরিয়ে কি জানি খাইতেছে আর হাত দিতেছে। তো যাক, আজকে কিন্তু বিশাল জ্যাম, তলেও জ্যাম, এইখান দিয়েও কিন্তু জ্যাম, পুরা রাস্তা একদমই ব্লক হয়ে আছে। তো দেখি কিছুক্ষণ পর হয়তো ছেড়ে দেবে, তারপর দেন আমরা যাইতে পারবো। তার আগে কিন্তু লবণ পাচ্ছি না, আর বাইরে অনেক ঠান্ডা, আজকে ঢাকাতে প্রচুর ঠান্ডা। তো যাক, বাংলাদেশের দিক থেকে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিন। তো যাক, আলহামদুলিল্লাহ জামটা অবশ্যই ছাড়লো। এখানে কিন্তু 3 ঘন্টার মতো অপেক্ষা করলাম, এখন কিন্তু 5টা-6টা বাজে গেছে, কিন্তু 20 মিনিট কম 6টা বাজে গেছে অলরেডি। আর এখনো কিন্তু টুঙ্গি কিন্তু ক্রস করতে পারলাম না, মাঝখানের লাইনে আছি। বামের লাইনে থাকতে বললে কিছুক্ষণ গাড়ি আগায় যাইতে পারতাম, সামনে যাওয়ার পরে দেন বামের লাইনে ঢুকে যাবো, কারণ এই লাইনটা পুরো রাস্তা জ্যাম দেখাইতেছে। গুগল ম্যাপে আমি দেখলাম, দেখছেন আমি যেখানে আছি এখান থেকে হচ্ছে যে আমি সার্চ দিয়েছি গাজীপুর, পুরা রাস্তা হলুদ হয়ে আছে, তার মানে পুরো রাস্তা রানিং জ্যাম আছে। আর যদি বামের লাইন যেটা আছে দেন এটাতে যখন আমি সার্চ দিয়েছিলাম, দেন এটা তেমন একটা জ্যাম দেখায় নাই, কারণ এখন একটু জ্যাম থাকবে মাঝখানের লাইনটা। তো যাক, অনেকক্ষণ জ্যামটা আর কি খাইলাম। দেখেন এই যে কি একটা অবস্থা, গাড়ি ঢুকতে আসে না সব, মানে বেরোইতে পারতেছে না, সব ঢুকতেছে। আবার বামের লাইনে দেখছেন একদম ফাঁকা। তো দেখি সামনে যাওয়ার পর লাইন থেকে বেরোইতে হইব, কারণ হইতেছে এই লাইনে থাকলে আমার চলবো না। সকালবেলা খাবার খেয়েছিলাম, দুপুরে খাবার খাইতে পারি নাই, মাথাটা নষ্ট, আরো মাথা নষ্ট। আজকে যে আমি মাথাটা নষ্ট করেছি, একবারে গোষ্ঠী মারছে ভাই, মানে কি করবো আসলে ভাই। আজকে গ্যাসও কিন্তু নেই নাই, একটা রিক্স নিচ্ছি, রিক্সের ভিতরে রিক্স দেন আমাকে। বাতি কিন্তু অলরেডি 3 বাতি অলরেডি শো করতেছে। তো যাক, আল্লাহ করে খুব দ্রুত যদি জ্যামটা ছেড়ে যায়, খুব দ্রুত পার হইতে পারবো। তবে দেখি বামের লাইনটা ঢুকে যাবো, কারণ বামের লাইন দিয়ে গাড়ি এক একটা গুলির মতো ঢুকতেছে, আর মাঝখানের লাইন দিয়ে গাড়ি ঢুকতে পারতেছে না, এরকম অবস্থা। তো চলেন যাইতে থাকি, দেখি আল্লাহ ভরসা। আজকে বাসে পৌঁছাইতে কয়টা বাজে, কিন্তু হচ্ছে আজকে ভাই হঠাৎ করে আজকে যদি সকালে 1 ঘন্টা আগে বেরোতাম, তাহলে এই জ্যামটা কিন্তু আর মানে খাইতাম না। আর আমি সকালবেলা লেট করে পার্টির গাড়ি দিছি 1 ঘন্টা, ওনাদের বলে দিছি যে ভাই আপনারা একটু লেট করে বেরোন, কারণ আমি সকালবেলা ঢাকা থেকে আসছি, সকাল 5টার সময় আসছি, আসার সময় আবার 8টার সময় কিন্তু 9টার সময় গাড়ি নিয়ে বেরোইছি। সেখানে মাঝখানে 2 থেকে আড়াই ঘন্টা গাড়িটা পরিষ্কার করতে মানে টাইম পাইছি, তাছাড়া কিন্তু টাইম পাই নাই, এটুকুই সময়। তো দেখি আল্লাহ ভরসা কতক্ষণ লাগে জ্যাম পার হবো। যে মাথাটা অবস্থা খুবই নষ্ট ভাই, খিদে একদম শেষ। তো যাই হোক, বুট বাজার থেকে ঘোরার পরে জ্যাম লাগছে, যে জ্যামটা দেখতেছেন হাতে ডান পাশে, এটা হচ্ছে সেই বগুড়া থেকে, যে গাজীপুর বগুড়া থেকে যেটা আসছে দেন, এটাই হচ্ছে যে এই জ্যামটা লাগছে, মানে অবস্থা খুবই ডেঞ্জারাস। এই পর্যন্ত চলে আসছে। যাক আলহামদুলিল্লাহ, আমি ঠিক মতো বেরোয় চলে আসছি। আর এখন পর্যন্ত কিন্তু সকালে যে খাবার খাইছিলাম, দুপুরে খাবার কিন্তু এখন পর্যন্ত কোনো কিচ্ছু খাই নাই। অলরেডি আমি কিন্তু জ্যাম থেকে বেরোইলাম, মুক্ত হইলাম। তো দেখি সামনে যাওয়ার পর দেন হোটেল থেকে খাই নিতে হইব, কারণ ভাই আজকে মন মেজাজ একদম নষ্ট হয়ে গেছে। 6-7 ঘন্টা জ্যামে বসে থাকে ভাই, এটা কোনো খেলা কথা? মানে ঈদ ছাড়া, তাও যদি ঈদ থাকতো 6-7 ঘন্টা এটা মানা যাইতো, যেহেতু ঈদ নাই সেক্ষেত্রে ভাই 6-7 ঘন্টা ভাই কি একটা কষ্ট ভাই। যদি হোটেল থাকতো খাইতে পারতাম, তাহলে খায় বসে থাকতে পারতাম 7 ঘন্টাকে 14 ঘন্টা বসে থাকলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু যেখানে খাইতে পারি না দুপুরবেলা, শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে ভাই, মানে কি আর বলি ভাই, আপনারা তো জানেনই
দুপুর টাইমে না খাইলে শরীর কেমন খারাপ লাগে। সকাল টাইমে যদিও কেউ না খায় তাও চলতে পারে, কিন্তু দুপুর বেলা না খাইলে শরীর একদমই চলে না। মানে যেমন গাড়ি চলতেছে কিন্তু আমার শরীর চলতেছে না, এরকম অবস্থা, গাড়িও চলতেছে না। তো যাই সামনে যাই, দেখি সামনে খাবার খাইনি তবু। আর আমাদের যে দুইটা বড় ভাই ছিল পিছনে বইটা ছিল, ওনারা যে জায়গায় বসে আছে ওইখানে বসে আছে। চারটা থেকে নিয়ে এখন 4টার মতো বাজে, এখন ওইখানে বসে আছে। গাড়ি লড়েও না চড়েও না, আমাকে ফোনে কথা বললে কথা। আমি বললাম যে ভাই ভাগ্য ভালো, আমি প্রায় চলে আসছি, আমার টেনশন নাই। আমি এখন যে রুটে আছে আমাদের টাঙ্গাইল রুটে, তো এই রুট ইনশাল্লাহ আর জ্যাম থাকার কথা না, আর থাকবে না। সবকিছু বললাম, ওনার সাথে শেয়ার করলাম যে ভাই খাইতে পারি নাই। উনারও একদম সেম কাহিনী। উনি বলতেছে যে উনি বলে বাদাম খায় বাঁচতেছে, আর হচ্ছে যে চাউল ভাজা যেগুলো আছে আর কি রাস্তাঘাটে বেচে দেখেন বলে এগুলা, আর কি শসা খাইছে। আমিও কিন্তু দেন এগুলাই খাইছি আর কি সারাদিনে আর কি 100-150 টাকার মতো দেন শুকনা খাবার খাইছি। তাও তেমন গাড়ি রাখে কিন্তু কোনো জায়গায় যাইতে পারি নাই। 6 ঘন্টার ভিতরে 1 গ্লাস পানি আমি খাইতে পারি নাই ভাই, মানে 1 গ্লাস পানি খাইতে পারি না জাস্ট। আর টুকটাক এমনি শুকনা ভাজি টাজি দেন এগুলা হচ্ছে দেন খাবার খাইছি, বাদাম, তারপরে হচ্ছে যে মানে আলু চপস, মানে এগুলাই আর কি টুকটাক যেগুলো শুকনা খাবার রোডে পাওয়া যায় এগুলাই খাইছি আর কি। তো যাই মনটা বইরে ভাত খামো, মনটা বইরা পানি খামো। আর এ কথা আর পিস থাকলো না, সকাল থেকে যে কথা পিস লাগছে ভাই, বগুড়া থাক জায়গা ভাই, থাকে নোস্তাদ। আর কি করবো, তাছাড়া তার কিছু করার নাই। আপনি তো যাত্রী নিবেন, সামনে গিয়ে দাঁড়াবেন, আমার তো যাত্রী নাই, ডাইরেক্ট গাড়ি যাইতো একদম সাঙ্গে দিয়ে। যাক আলহামদুলিল্লাহ খাবার খেয়ে বেরোইলাম। তো কালিয়াকোট একটা হোটেল আছে দেন, এখানে খাবার খেলাম, আমাদের পরিচিত একটা হোটেল আর কি, এক বড় ভাই হোটেল। তো এখানে মূলত খাবার খেয়ে বেরোলাম। আর এখন খুব ভালো লাগতেছে খাবার খাওয়ার পরে, কারণ সারাদিন যাবৎ কোনো কিছু খাবার খাই নাই। জাস্ট আজকে আমার মানে অনেক দিকে লস হয়ে গেছে আর কি, সময় নষ্ট, ঘুম নষ্ট, মানে সব থেকে বড় কথা হইতেছে সময় নষ্ট হয়েছে। জ্যামের ভিতরে যে ছিলাম, যে সময়টা নষ্ট হয়েছে, এইটা আমি বাসার ভিতরে শুয়ে দেন কম্পিউটার চালাইতে পারতাম বা ফোন চালাইতে পারতাম রুমের ভিতরে শুয়ে, বা কোনো কাজ করতে পারতাম পিসি দিয়া, এরকম কিছু। কারণ যেহেতু কালকে ট্রিপ নাই, সেক্ষেত্রে বা ট্রিপের একটা চিন্তা ভাবনা করতাম যে কালকে একটা ট্রিপ ম্যানেজ করা যায় কিনা, বা কোনো একটা কিছু আর কি ভাবা চিন্তা করতাম আর কি বাসে বৈশা। তো যাক আল্লাহ তাআলা যা করে ভালোই করে। জ্যাম ছিল ভাই, কিছু করার নাই, থাকতে পারে, হঠাৎ করে রাস্তায় বেরোলে একটা সমস্যা হতেই পারে। এই জন্য কখনো মন খারাপ করা যাবে না, রাগারাগি করা যাবে না। তো যাক, আর আজকে কিন্তু কুয়াশা নাই, মানে 3-4 দিন মানে এত পরিমাণ কুয়াশা ছিল রাস্তার ভিতরে, মানে এইখান থেকে ওইখানে দেখা যায় না, 10 এত দেখা যায় না, এরকম ছিল। মানে খুব কষ্ট হয়েছে আর কি 3-4 দিন গাড়ি চালাইতে। আর 3-4 দিন আগে কিন্তু, এখন কিন্তু 9টার মতো বাজে, এটা আমি কিন্তু এখন আমি 70-80 চালাইতেছি একদম মানে মিডিয়ামে আর কি। আমি যেভাবে রেগুলার চালাই আর কি, সবসময় সেম ভাবে গাড়ি চালানোর চেষ্টা করি, একভাবে আর কি। আমার তো তাড়াহুড়া নাই, গাড়ি যেমনি চলতেছে দেন এইভাবে চলবো। তো যাক, যে পরিমাণ কুয়াশা ছিল 2-3 দিন ভাই, যা মানে 10 হাত কাছে সামনে কিচ্ছু দেখা যায় না। ইদানিং কিন্তু আবার কুয়াশা একটু কম পড়তেছে, 2 দিন যাবত, 1 দিন যাবত দেখি কুয়াশা আবার কম পড়তেছে আর কি। ও মানে কিছুদিন 3-4 দিন যে পড়লো রে ভাই, এই টাইমে কি একটা কুয়াশা অবস্থা ভয়াবহ, গাড়ি চালাইতে কি কষ্ট। তো যাক, আমি সবার জন্য দোয়া করব, যারা ড্রাইভার আছে, আমরা যারা গাড়ি চালাই আর কি, রাস্তায় থাকি, তারা সবসময় একটু দেখে শুনে গাড়ি চালাবেন। কারণ ভাই দুর্ঘটনা বলা যায় না, কার মৌত কখন আসে, আল্লাহ তাআলা কাকে কখন নিয়ে যায় বলা যায় না। আসলে এগুলো আসলে সব ভাগ্য ভাই, কে কখন থাকে কে কখন থাকে না, সবই ভাগ্য। তো আমি চেষ্টা করি, আমি যখন গাড়ি নিয়ে বেরোই তখন মানে হচ্ছে সবার মানে আর কি একটু বেরোই, যে আল্লাহ তাআলার কাছে বেরোই গেলাম, যে আল্লাহ যেমনি বেরোলাম অমনি যেন বাসা ঠিক মতো পৌঁছাইতে পারি। আর যদি না পৌঁছাইতে পারি, আল্লাহ তুমি আমার নিয়ে যাবে বা এরকম আর কিছু, বাসা থেকে বেরোই। আর যখন বাসা থেকে বেরোই সবার সাথে হাসি মুখ করে বেরোই, কারণ আমি চাই না যে আমি যাওয়ার পরে কে যেন মন খারাপ করে, এরকম আর কি। আমি যখন বাসা থেকে বেরোই তখন সবার সাথে একটি কথা বলে বেরোই, কারণ বলা যায় না তো ভাই, হয়তো বা এমনও হতে পারে সেদিন আমার লাস্ট ওনাদের সাথে কথা, হয়তো বা আপনাদের সাথে মানে শেষ বিদায় আর কি, এরকম কি। এই জন্য হচ্ছে যে যখন বের হই তখন মানে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, আর সবসময় সবাইকে স্মরণ করার চেষ্টা করি, এই আর কি। তো যাক, আপনারা চেষ্টা করবেন যখন রোডের রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন, সবাইকে ছাড় দেওয়ার চেষ্টা করবেন। যেমন দেখেন যে এখন একটা নীল বিটা গাড়ি যেতেছে, পিছন থেকে লাইট বাড়িয়ে দিতেছি, আমাকে সাইড দিয়ে দিতেছি, দেন আমি সোজা চলে যেতেছি। আবার অনেক সময় অনেক ড্রাইভার আছে কি জানেন, একটু মানে বার্গেটিং করে, যেমন আমি লাইট বাড়িতেছি, মানে রাগ হইতেছে, রাগ হয়ে আমার গাড়ি একটু হালকা চাপ দিয়ে দেয়া, মানে আমার গাড়ি না বা যে কোনো গাড়ি আর কি, আমার গাড়ি ভাবলাম যে আমার গাড়ি চাপ দিয়ে দিল, এটা আসলে ঠিক না। যেমন আমি লাইট বাড়িতে গেতেছি,
রাত্রেবেলা কিন্তু এখন হরেনের দরকার হয় না, যেমন এই যে যে টাইম আছে আর কি, আমি এই যে এখন এই যে হালকা পারলে একটা হরেন চাতা দিয়ে দেন বামে দিয়ে ঢুকতে পারতাম, ঢুকে গেলাম। আবার এই যে লাইট বাড়ি দিলাম, লাইট বাড়ি দেওয়ার কারণ হচ্ছে যদি আমি লাইটটা বাড়ি দেই এই লুকিং গ্লাসের আয়নাটা ড্রাইভারের চোখে লাগবে, মানে বুঝবে যে পিছন থেকে গাড়ি আসতেছে। এই আর কি, মানে ভাই গাড়ি চালাইতে গেলে আসলে অনেক নিয়ম কানুন মানতে হয়, মানে নিয়ম কানুন সবারই মানা উচিত। এই নিয়ম কানুন কিন্তু অনেকে মানে না, অনেক ড্রাইভার আছে ভাই এগুলো কোনো কিচ্ছু মানে না, রাস্তায় বের হইলে মানে উনি বাঘ মানে এরকম মনে করে আর কি নিজের। আমি জায়গায় জায়গায় দেখি অনেক ড্রাইভার মানে আর একটা ড্রাইভার আরেকটা ড্রাইভারের সাথে অনেক মানে খুব রাগারাগি কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে মানলাম আমি রাগারাগি কথা বলতেছি, যেমন আমি একটা ড্রাইভারের সাথে এখন রাগারাগি করে 10 কিলো যাইতে পারবো না, 20 কিলো যাইতে পারবো না, হয়তো 2 মিনিটও যাইতে পারবো না, হয়তো আমি দুনিয়াতে নাও হতে পারি। তখন ওই ড্রাইভারটা দেখলে মনে করবো কি কে কিছুক্ষণ আগে আমার সাথে ঝগড়া করে আসবে দিয়ে তার প্রতিফলন। তো অতএব কখনো হিংসা করা যাবে না ভাই, হিংসা হচ্ছে আসলে মানে করা যাবে না আর কি, হিংসা করা ভালো না, পর নিন্দা করা ভালো না ভাই। সবসময় কেউ যদি ভালোভাবে চলতে চায় তাকে উৎসাহ দিতে হবে ভাই, যেন আরো ভালোভাবে চলে। কারণ আমি সবসময় সাধারণ ভাবে থাকার চেষ্টা করি, আমি কারোর সাথে ভাই ঝগড়া কাজে বিভেদ কোনো কিছু করি না। রাস্তাঘাটে অনেকে কথা বলে, ওগুলা মাইন্ডে নেই না, কারণ ভাই গাড়ি চালাইলে আসলে ওগুলো কথা বলবেই। আর যদি গাড়ি না চালাইতে পারতাম বা যদি গাড়ি না চালাইতাম তাহলে কিন্তু আর ওই কথাগুলো বলতে পারতো না, বা উনি বললে আমি তাকে ছাড়া দিতাম না। এই আর কি, শুধু আমি না যে কেউ, যেমন আমি যে ড্রাইভারটা গেতেছে ওনার সাথে আমি অযথা ঝগড়া করতে পারবো না, কারণ ঝগড়া করে লাভ কি ভাই, কোনো লাভ নাই। ওনার সাথে ঝগড়া করে হয়তো আমি সামনে যাওয়ার পরে দেখা যায় আমার অবস্থা খারাপ, তখন উনি আমার সাথে বলবো কে ঝগড়া করে শেষ লাভ নাই। তো যাই কাজে কাজেই সবাই সবসময় মানে ভালো থাকার চেষ্টা করবেন, অন্যকে ভালো রাখবেন। আসলে যারা রাস্তায় থাকি আমরা ভাই, মানে বলা যায় না আসলে এই রাস্তাঘাটে সবাই সম্মান দিয়ে চলার চেষ্টা করবেন, মানুষকে ছাড় দিলে ছাড় পাবেন আপনি। তো যাই হোক আজকে আর তেমন কোনো কিছু বলবো না, দেন বাড়িতে দিকে চলে যেতেছি। প্যাসেঞ্জার সবাইকে ঢাকা নামাই দিয়ে আসলাম, আমার 2-1 জন আছে গাড়িতে, ওনারা সবাই দেন ব্যাসকে বসকে দিয়ে ঘুমাইতেছে, সমস্যা নাই, এই জন্য আর কি ভিডিও করলাম, ওনারা একদম ঘুমের দেশে চলে গেছে। তো যাই হোক হয়তো চলেন আজকে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর ওনাদেরকে রাইখে আসলাম, ভাড়া কিন্তু দেয় নাই। তো সামনে যাওয়ার পরে সিএনজি পাম্পে যাই গ্যাস নিতে হবে আমাকে, গ্যাস নিয়ে সোজা বাড়িতে চলে যাবো। তো আজকে শুধু ওনাদেরকে ধরতে গেলে রাইখে আসলাম আর কি, যে গাড়িতে 2-3 জন লোক আছে, ওনাদের কথা নাই বলে আর কি। তো গ্যাস উঠামো একদম 1500 টাকা গ্যাস উঠামো পাম্পে যাওয়ার পরে, আর 1 টাকাও বেশি উঠামো না, আর 1200 টাকা খোরা কিনবো, আর কিছু টাকা থাকবে মালিক ইনকাম থাকবে। দেখ আজকে কিন্তু একদিনের ইনকাম গোষ্ঠী মারা ইনকাম থাকবে 5,500 টাকা ইনকাম থাকবে। তো যাই হোক আজকে পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। আজকে আর ভিডিওতে এমন ভাবে ভিডিও করতে পারতেছি না, কারণ আজকে ভাই মন মেজাজ খুব খারাপ, জ্যামে পড়ার পরে একদম মাথা নষ্ট হয়ে গেছে। এর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।